নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্য রকমের, অন্য স্বাদের। তার কারণ একটু অন্য রকমের এই কারণে বলবো, তার কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। শুধুমাত্র আমরা প্রোগ্রাম বলবো না, যে আপনারা গতানুগতিক যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন, জ্যোতিষের আলোচনা থাকে, সবই থাকে ঠিকই, জন্ম তারিখ সময় দিয়ে সবকিছু আপনারা জানছেন, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা জিরোই হয়। কিন্তু আমরা মনে করি যে এই অনুষ্ঠানটা একটু অন্য স্বাদের, এই কারণেই আমরা বলছি। তার কারণ প্রচুর আপনারা ফোন করছেন, অসংখ্য মানুষরা জানছেন এই বিষয়ে যে কিভাবে আগে থেকে সচেতন হওয়া যায়, কিভাবে আগে থেকে অ্যালার্ট হয়ে আপনাদের জীবনটাকে কিভাবে পিসফুল লাইফ লিড করবেন। তার কারণ আমরা সকলেই চাই একটু শান্তিপূর্ণ লাইফ। সেই লাইফটাকে কিভাবে আমরা পাবো, কিভাবে সেই শান্তিপূর্ণ জায়গায় আমরা পৌঁছে যাব, একজন যদি সঠিক মানুষের আমরা সান্নিধ্য পাই, তাহলে তো আর কোনো কথাই নেই। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। যদি আমি বলতেই পারি যে ভারতবর্ষে যদি 10টি সেরা জ্যোতিষ, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে তিনি সেইভাবে মানুষকে নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন, এবং নিশ্চয়ই মানুষরা ভালো আছেন বলেই আপনারা অনুষ্ঠানটি দেখছেন ভীষণ পরিমাণে। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষ, বাস্তু এবং সংখ্যা তত্ত্ববিদ, হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। অবশ্যই তাকে আজকে আমরা পেয়েছি, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। আজকে আমরা আমাদের আরেকটি জানার বিষয় রয়েছে, আমাদের যেটা নিয়ে ভীষণ আমাদের মধ্যে অডিট থাকে, ভীষণ আমাদের মধ্যে ভয়ভীতি থাকে। শনি গ্রহ অর্থাৎ বড় ঠাকুরের আমরা ভীষণভাবে আমরা পুজো করি ঠিকই, তবু আমাদের মধ্যে সেই ভয়ভীতির জায়গাটা তৈরি হয় যে শনি মানেই আমাদের জীবন শেষ, আমাদের আর কিছু করার নেই, আমরা মনে হয় আমরা জীবনটা মনে আমাদের শেষই হয়ে গেল। এই যে ধারণাগুলো আমাদের মধ্যে, কনসেপ্ট, যে কনসেপশনগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে আপনি শুভত্বগুলোকে জানতে পারবেন, অবশ্যই আজকে তিনি সেইভাবেই ডিটেলসটা জানাবেন। আমরা তাকে যখন সঙ্গে পেয়েছি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর আপনারা জন্ম তারিখ, সময়, নাম অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আপনারা, এবং কোথায় জন্মস্থান, সবকিছু ডিটেলস জানালে আপনারা আপনাদের ভবিষ্যৎ যে কি করছেন, কি করবেন, বা অতীতে কি করেছেন, সবকিছু কিন্তু আপনারা ভেসে উঠবে আপনাদের জীবন সম্বন্ধে, সেটাই তিনি জানিয়ে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে শনি গ্রহ আমাদের মধ্যে যেন এটা একটা ভয় ভীতির জায়গা তৈরি হয় আমাদের মধ্যে। শনি মানেই যে আমার জীবনে আর হয়তো কিছু করা যাবে না, এটাই মনে হয় পাপের, মনে হয় পাপগ্রহ, এটাই মনে হয় অশান্তির জায়গা। এই যে নানানভাবে মানুষের মধ্যে একটা বাজে কনসেপ্ট রয়ে গেছে, সেই জায়গা থেকে আপনি মনে হয় মানুষকে সেই নতুন করে একটা আবার বলে না আলো দেখানো, যে অন্ধকার থেকে আলোর পথটাকে আপনি কিন্তু বের করে মানুষকে একটা নতুন জায়গায় তৈরি করে দেন, নতুন ভাবে আবার মানে সূর্য উদয় হওয়ার মতন আপনি তৈরি করে দেন মানুষকে। আজকে আমরা সে বিষয়ে জানবো। তখন আমাদের মধ্যে অনেক সময় দিন দরিদ্রতা বা নানান রকমের দুর্দশা, দুঃখ, কষ্ট থেকে যায়। এগুলো কি শনি গ্রহের প্রভাবে কি হয়? আমরা সেটাই আজকে বিশদভাবে জানবো। ইম্প্যাক্টটা কি, আমরা তার ফলটা আমরা কি পাই, প্রভাবটা কতটা আমাদের জনজীবনে বা মানুষ জীবনে পড়ে, আমরা সে বিষয়ে আজকে জেনে নেবো স্যার। একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন। ব্যাপার হলো, যত কিছু দুঃখ, দারিদ্র, হতাশা, নৈরাশ্যতা, যা কিছু, এগুলো কিন্তু সবটাই শনি গ্রহের কারণেই হয়। এবং জন্ম ছকে যদি শনি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা প্রভূত কষ্ট দুঃখ ভোগ করে থাকে, কিছুতেই সময় ভালো যেতে চায় না। এই শনি কিন্তু আবার মানুষকে খুব ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, ভালো উন্নতি দিতে পারে। শনিকে খঞ্জ গ্রহ বলা হয়। শনি খঞ্জ অর্থাৎ খোঁড়া। খোঁড়া এবং যতগুলো গ্রহ আছে, সব গ্রহগুলোর তুলনায় রাশিতে সঞ্চার শনির সব থেকে বেশি দিন সময় লাগে। একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার করতে শনির লাগে 2.5 বছর সময়। এই কারণে শনিকে কিন্তু বৃদ্ধ গ্রহ বলা হয়। শনি একটু স্লো মুভমেন্ট, স্লো গতিতে যা কিছু হয় খুব স্লো যায়, যার জন্য কিন্তু যার ধরুন ভালো জন্মছকে শনি থাকবে, সে কিন্তু খুব ধীরে ধীরে খুব ভালো পজিশনে, স্টেবল পজিশনে কিন্তু উন্নতি করতে পারে। আর যার জন্মছকে শনি কোনোভাবে একটুও দুর্বল রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা দেয়। শনি যেমন ধীরে ধীরে সঞ্চার, তেমন কিন্তু দুর্দশাও যেন ছাড়তে চায় না।
ওইভাবে লেগেই থাকে দুর্দশা, দুঃখ, দারিদ্রতা, সহজে মুক্তি দিতে চায় না। আমরা আরো বিশদভাবে জানবো অবশ্যই। একজন বন্ধু অপেক্ষা করছেন, আচ্ছা। স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। ঠিক। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে কার বিষয়ে জানবেন? আমি তো আপনার কাছে কার বিষয়ে? আমার বাবা। আপনার বাবার? তাহলে আপনার বাবার নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা, জন্মস্থানটা বলতে হবে। স্বপন মন্ডল, 17/7/1959। 17/7 হ্যাঁ 1959। 59 তাই তো? আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 9:12। সকাল 9:12। জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতায়। জন্মস্থান কলকাতা। কলকাতা। স্বপন মণ্ডল বললেন? স্বপন। আচ্ছা। স্বপন মণ্ডল। আচ্ছা, নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? দেখা হয়? হ্যাঁ স্যারের অনুষ্ঠানটা মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে ওনার অনুষ্ঠানটা। বাহ। অনেকক্ষণ চেষ্টা করছি আসলে লাইনটার জন্য। আচ্ছা, ওনার কি শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ শুক্রবার ছিল স্যার। আচ্ছা, ওনার লগ্ন সিংহ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, লৌহ পায়া, রাক্ষসগণ, বিপ্রবর্ণ। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, একটু মাথা গরমের ভাব আসতে পারে, শরীর ভালো যাবে না। হ্যাঁ, শরীর কিন্তু ভোগাবে, আর প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু ভোগাতে পারে, একটু সাবধানে রাখতে হবে। অর্থভাগ্য ভালো, টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা খুব এটা করতে হবে না, কিন্তু শরীর কিন্তু এখানে দেখাচ্ছে একটু বেশি মাত্রায় ভোগান্তি দেবে। রাশি বৃশ্চিক যেহেতু, এই রাশি কিন্তু এই বছরটা ভালো, খারাপ না, উন্নতি করারই বছর, জীবনে ভালো থাকতে পারবে এবং সুস্থও থাকতে পারবে। কিন্তু ওনার যেটা জন্মছকে সমস্যার জায়গা রয়েছে, সেটা লগ্নে মঙ্গল আর শুক্র বসে রয়েছে। এইটা না মাথা গরম করিয়ে দেওয়া, কোনো কাজে ডিসিশন সঠিক নিতে না পারা, রাগ বৃদ্ধি, এগুলো করায়। এই মঙ্গল শুক্রের যে পজিশনটা রয়েছে, এটাকে ঠিক করতে হবে। আর লগ্নপতি জলরাশিতে দ্বাদশে বসে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শরীর নিয়ে খুব ভোগান্তি দেবে। যত পারবে ভগবান সূর্যদেবের উপাসনা করা, ভগবান শিবের উপাসনা করলে শরীর কিন্তু ভালো যাবে। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ ওই শরীর আর অর্থনৈতিক জায়গাটা নিয়ে অর্থর জায়গাটা ধীরে ধীরে ভালো হবে। মঙ্গল লগ্নে মাঙ্গলিক দোষ করে বসে রয়েছে, হ্যাঁ, শুক্রযুক্ত হয়ে। এক্ষেত্রে এখানে একটু প্রতিকার প্রতিবিধানের দরকার হবে, করতে পারলে ভালো উন্নতি হবে অর্থনৈতিক জায়গাটা। বলছি কিছু পারিবারিক মানে জমি সংক্রান্ত সমস্যা চলছে, সেটা কি ওই মঙ্গলের জন্য, মঙ্গলটা লগ্নের বাজেভাবে বসে রয়েছে, তো ওই জন্যই হচ্ছে। এটাকে ঠিক করিয়ে নিতে হবে, ঠিক করিয়ে নিলে এগুলো মিটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ দিদি ভাই। হ্যাঁ, যেগুলো বললেন স্যার সেগুলোকে আপনারা মেনটেন করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। স্যার আমি আরেকটা ফোনের সাথে নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন, জিরো করে দিন। বান্টি পাত্র। আচ্ছা বলুন। ভীষণ ফিডব্যাক হচ্ছে, ভীষণ ফিডব্যাক হচ্ছে। আপনি ফোনটা নেওয়া যাবে না, ভীষণ কিছু বুঝতে পারছি না, সরি। আপনি চেষ্টা করুন অবশ্যই। আমরা একটু আলোচনা ফিরবো স্যার। আচ্ছা, ফোন আছে না? আচ্ছা হ্যাঁ, ফোন আছে, আমি ফোনটা তাহলে নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার আপনাকে, বলুন। শামশেদ ধর, টালিগঞ্জ থেকে বলছেন। কার বিষয়ে জানবেন আপনি? কার বিষয়ে বুঝলাম না, বলুন তাহলে। হ্যাঁ বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1972 ভোর 4:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আজকে কখন দেখলাম, আচ্ছা। ফোনটা আচ্ছা যাই না কখন কিরকম আছে।
কপাল ভালোই নিশ্চয়ই। বুধবার জন্মবার 4:30 সকালে জন্ম আপনার, ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, একাদশী তিথি। আপনার গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, আপনার হরোস্কোপে যেটা পাওয়া যাচ্ছে, আপনার লগ্নে বৃহস্পতি বুধ। আপনার কপাল সত্যি খুব ভালো, এই বছর খুব ভালো যাবে। বৃষ রাশি আপনার, এবং মাঙ্গলিক দোষটা হয়ে রয়েছে। অর্থনৈতিক দিকটা একটু সমস্যা দিতে পারে মাঝে মধ্যে, স্টেবল হবে না, মানে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। আয় প্রচুর করবেন, ব্যয়টা একটু বেশি হয়ে যাওয়ার যোগ রয়েছে, মাথা গরম হয়ে যাওয়ার যোগ রয়েছে, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। এগুলোকে একটু ঠিকঠাক করিয়ে নিতে হবে, নিলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, ঠিক আছে। আর শত্রুতা পেতে পারেন, শত্রুতার যোগ রয়েছে, আর আইনত জটিলতায় ফেসে যাওয়ার যোগ রয়েছে। এগুলো থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, সেটাই। সম্পত্তি নিয়ে ব্যাপারটা চলছে। একদম একদম ওই আইনত জটিলতার যোগ সেটাই উঠে রয়েছে। এসেছে, ঠিক আছে। তো আপনি এই বছর ভালো যেহেতু, এবং এখন থেকে প্রতিকারটা করিয়ে নিন। এখনো সবে বছরটা শুরু হয়েছে, বেশি দিন হয়নি। এখন যদি প্রতিকার ঠিকঠাক ভাবে করিয়ে নেওয়া যায়, এই বছরটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। প্রবলেম গুলো সলভ হবে, টাকা পয়সা রোজগার থেকে আরম্ভ করে এগুলো ভালো হবে। হ্যাঁ, চন্দ্র শনি বীজ দোষ রয়েছে, আর মাঙ্গলিক দোষ রয়েছে, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে। হরস্কোপটাকে ভালো করে দেখান, ঠিক আছে, দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে তারপরে এগিয়ে যেতে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার। যেটুক বলার আপনাকে বলে দিয়েছে, আপনি যেটা চেয়েছিলেন একদম মিলে গেছে হুবহু। তারপর আপনার যা কিছু বলার হবে বুকিং করে আপনি চলে আসুন। শুধুমাত্র জানলে হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করে সংশোধন করে জীবনে উন্নতির শিখরে যাওয়া যায়, সেটাই আমাদের এই অনুষ্ঠানের মূল পন্থা এবং মূল বার্তা। সেটাই আমরা একটু আলোচনায় ফিরবো স্যার। শনি নিয়ে বলছিলাম, শনি যদি কারো জন্মছকে শুভ অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে খুব ভালো প্রতিষ্ঠা পায়। একটু ধীরে ধীরে হলেও সে কিন্তু খুব উন্নতি করে, এবং সেই অর্থ থাকে, চলে যায় না। অনেকে আছে না, হঠাৎ করে বড় লোক হলো বা অর্থনৈতিক অবস্থা খুব সমৃদ্ধ হলো, আবার কিছুদিন যেতে না যেতে পরবর্তীকালে আবার দরিদ্র দশা বা দুঃখ কষ্টের কবলে পড়লো, সবটাই শেষ হয়ে গেল। সেই জিনিসটা হয় না যদি শনি দেয়। শনি যখন দেয়, স্টেবল ভাবেই দেয়, সেই অর্থ রাখতে পারে। এবং শনিজাত ব্যক্তি জানবেন, তারা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে যারা পালন করে চলে, তারা কিন্তু জীবনে খুব উন্নতি করতে পারে। এবং দেখা গেছে যে শনি যাদের ধর্মভাবে থাকে না, তাদেরকে কিন্তু ধার্মিক করায়। ধর্মভাবে যদি রাজযোগের কারক হয় শনি গ্রহ, তাহলে কিন্তু তাকে খুব ধার্মিক করায়, আধ্যাত্মিক প্রকৃতির করায়, এবং তার দ্বারা কিন্তু ধীরে ধীরে জগতের বহু কল্যাণ সাধন পর্যন্ত হয়। জগতের অনেক ভালো কাজ তিনি কিন্তু করতে পারেন, এবং তিনি কিন্তু বিখ্যাত হতে পারেন শনির আশীর্বাদে। এটা এছাড়াও লগ্নে, এবার শনি যদি ধরুন নিচস্থ বা শনি দুর্বল অবস্থায় আছে, শনি পাপপীড়িত ভাবে হয়ে রয়েছে, সেই শনি গ্রহ কিন্তু ক্ষতির কারক যেমন হয়, তেমন কিন্তু পুরাতন দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের জন্য খুব ভালো কিন্তু সেই শনি ফল দেয়। পুরাতন যে কোনো কিছু অ্যান্টিক দ্রব্যের বিজনেস যারা করেন, তারা কিন্তু খুব ভালো উন্নতি করতে পারে, সেই ব্যবসায় সফলতা পায়। এছাড়া বহু ব্যবসায়ীকে দেখেছি যে নিচস্থ শনি কিন্তু বিজনেস খুব দারুণ ভাবে চলছে, ভালো চলছে। কিন্তু নিচস্থ শনি বিজনেস চলছে তার মানে এই নয় কি আপনার জন্মছকে শনি নিচস্থ আপনার বিজনেস করছেন খুব ভালো চলবে, এরকমটা নয়। অন্যান্য গ্রহ কম্বিনেশন গুলোকেও ভালো থাকতে হবে, তাহলে নিচস্থ শনি অতটা ক্ষতি করে না, সেক্ষেত্রে কিন্তু সাকসেস দেয়। শনি নিচস্থ আপনার একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। নিজের বিষয়ে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়ে বলুন? আমি নিজের বিষয়ে জানবো। বান্টি পাত্র বলছি, টাকা দিয়ে। বান্টি পাত্র, ট্যাংরা থেকে। আপনি কি আগে ফোন করেছিলেন? একটু আগে ফোন করলেন তো। লাইনটা কেটে গেছিল দিদি। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওনার সঙ্গে কথা হয়নি তাই তো? আচ্ছা, আপনার সঙ্গে কথা হয়নি তাই তো?
আচ্ছা বলুন, আপনার নাম বলুন। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। বান্টি পাত্র। বান্টি পাত্র। টিভি সাউন্ডটা কমিয়ে দিন, আমাদের এখানে ফিডব্যাক আসছে। ফিডব্যাক একদম জিরো করে দিন, নইলে কিন্তু কেটে যাবে লাইনটা। বলুন বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। করেননি আপনি, ফিডব্যাক হচ্ছে। 14/10/1986, 86। টাইমিংটা বলুন। 8:40। সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি। জন্মস্থান কোথায়? কলকাতা। আপনি টিভির ফিডব্যাক হচ্ছে, লাইন কেটে যাবে, আমি এক্ষুনি কেটে দেবো। আপনি একদম জিরো করে দিন, টিভির সাউন্ডটাকে জিরো করে দিন। নিজের কথাটা মোবাইলে শুনুন। কি বার ছিল জন্মবার? কি বার? মঙ্গলবার জন্মবার, বিশ্বলগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, রাক্ষসগণ, শুক্লপক্ষে জন্ম আপনার, দ্বাদশী তিথি, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার এখানে দেখাচ্ছে একাদশে রাহু। খুব ছোটবেলা থেকে রোজগার করার একটা টেন্ডেন্সি আছে, ভালো রোজগারও করেন কিন্তু ধরে রাখতে পারেন না, এটা এখানে পাওয়া যাচ্ছে। আর একটু ঝটপট সিদ্ধান্ত নেন এবং ভুল সিদ্ধান্ত নেন, সঠিক গুছিয়ে যে কাজ করা বলে সেক্ষেত্রে আপনার দেখছি অসুবিধা রয়েছে। আর মঙ্গলটা তুঙ্গস্থ এখানে, মঙ্গল কিন্তু আপনার যেখানে পজিশনে বসে রয়েছে একটু মাথা গরম করাবে, ঠিক আছে? আর আইনের ঝামেলায় আপনারও ফেসে যাওয়ার যোগ আছে, সাবধানে থাকবেন। রবি কেতু গ্রহণ যোগ রয়েছে, এটাও কিন্তু ভালো যোগ নয়। হ্যাঁ, যোগগুলোকে ঠিক করান, আয় উন্নতি নিয়েই সমস্যা দেখাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক করাতে হবে, ঠিক আছে? আপনি অনেক কিছু জেনে গেলেন, আইনের পথে আপনার কিন্তু রয়েছে পথ, সেটা যাতে না হয় তার আগে থেকে প্রিকশন নিতে হবে, প্রোটেকশন নিতে হবে। ফোন নাম্বারটা চটপট লিখে রাখুন, বুকিং নাম্বার যেটা, ঠিক আছে? যেটা রেড বক্সে যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি লিখে রাখুন, আপনারা নোট ডাউন করুন 9051200976। আমি জায়গাগুলো স্যার একটু বলে দিচ্ছি, কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, আপনারা অধীর আগ্রহে বসে আছেন। নিজস্ব চেম্বার যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটি মোড়, সেটা কিভাবে আপনারা আসবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি এবং কবে পাচ্ছেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়াও বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হলো নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটি মোড়। এবং কিভাবে আপনারা লোকেশনটা জানিয়ে দিচ্ছি, একদম এটা মেট্রো স্টেশন, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা বারুইপুর গ্রামে যেটা অটো বা বাসগুলো দাঁড়িয়ে থাকে, অটো বা বাসে করে মাত্র 15 মিনিটের মধ্যে আপনারা সেই চেম্বারে পৌঁছে যাবেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রাম, সেটি কিন্তু প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র হাঁটাপথে 1 মিনিট, এটাও খুব কাছাকাছি। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটাও আপনারা নোট ডাউন করুন, আপনারা লিখে রাখুন। এবং আরেকটি জায়গা জয়নগর, সেটা হলো প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ এই চেম্বারটিতে আসার জন্য, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটি হলো প্রতি মঙ্গলবার পাচ্ছেন। এবং দমদম শিথিল মোড় যেটা হলো উত্তর দমদম, যেটা দমদম শিথিল মোড়ে প্রতি শনিবার আপনারা সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন এবং বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং নাম্বার যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল রেড বক্সে রয়েছে 9051200976, এটি হলো বুকিং নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন এবং স্যারের কথাগুলো শুনুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আমরা আবার একটু আলোচনা করব স্যার। শনিকে খঞ্জ গ্রহ বলা হয় কেন? শনি খোঁড়া, খনার বচনে রয়েছে যে থাকে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। এখন এই খোঁড়া বা খঞ্জ, এটা একটা পৌরাণিক আমাদের উপাখ্যান রয়েছে। লঙ্কার রাজা রাবণ, তিনি হচ্ছে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন, করে তিনি বর চান যে তার যে পুত্র আসবে, জন্ম হবে, তার যেন অমরত্ব আসে, মানে সে যেন অমর হয়, অজেয় হয়। তো তখন ব্রহ্মা এটা বর দিতে অস্বীকার করেন যে না, এই বর তো দেওয়া যায় না, এটা সৃষ্টির বিরুদ্ধে। তখন কি হচ্ছে, তখন ব্রহ্মার কাছে রাবণ অনুরূপভাবে ঘুরিয়ে প্রার্থনা করে যে আমার স্ত্রী মন্দোদরী যখন সন্তান প্রসব করবেন তখন যেন সব গ্রহরা আকাশে একাদশ স্থানে স্থিত হয়, একাদশ স্থানে থাকে।
একাদশ স্থানে থাকলে কি হয়, রাবণ মহা জ্যোতির্বিদ, মহাজ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তিনি জানতেন সমস্ত গ্রহ যদি একাদশ স্থানে অবস্থান করে সন্তান জন্ম মুহূর্তে, তাহলে কিন্তু সন্তান অমরত্ব লাভ করবে, অজেয় হবে, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। তো ঘুরিয়ে সেই প্রার্থনাই করলেন। তো তখন ব্রহ্মা তথাস্তু বললেন যে ঠিক আছে, সেটা হবে। এদিকে অন্যান্য দেবতারা ভীত হয়ে পড়লেন যে এটা হলে তো সৃষ্টির পক্ষে ক্ষতিকারক। তখন কি করছেন, সব দেবতারা মিলে সব শনি গ্রহের কাছে প্রার্থনা করলো যে এটাকে কি করা যায়। তো শনিকে বলা হয় কূটবুদ্ধি সম্পন্ন। এই যে শনি গ্রহরাজ, শনি ন্যায় নীতিবান শনি, এই শনি কি করলেন যে ঠিক আছে, মেঘনাদের জন্মের সময় সব গ্রহ একাদশে অবস্থান করলো। তো রাবণও দেখলেন যে না, একাদশে সব গ্রহ অবস্থান করছে। জন্ম মুহূর্তকালীন সময় শনি তার বাম পদ দ্বাদশ স্থানে সঞ্চার করে দেন। তখন দ্বাদশ স্থানে যখন সঞ্চার করে দিচ্ছেন, তার মানে কি গমনোদ্যত অবস্থায়, মানে যাচ্ছেন। তো এই অবস্থাটা কিন্তু অকাল মৃত্যুর সূচনা করে। সন্তান হলো যখন, রাবণ যখন দেখলেন যে শনি ওরকম বামপথ সঞ্চার করে দিয়েছে লগ্নের দ্বাদশে, তখন অত্যন্ত ক্রুদ্ধ হলেন রাবণ। সেখানে শনিকে তিনি বজ্রবাণ নিক্ষেপ করেন। বজ্রবাণ নিক্ষেপ করার জন্য তার পাটি খোড়া হয়ে যায় বা খঞ্জ হয়ে যায়। এটা একটা পৌরাণিক উপাখ্যান। এখান থেকে বলা হয় যে থাকে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে, এটা খনার বচনে আছে। শনি যদি সপ্তম ঘরে থাকে, তার পা সংক্রান্ত কিছু সমস্যা থাকেই, দেখা গেছে। এছাড়া আর কি, সপ্তম থেকে যে যে বিষয়গুলো দেখা হয়, বিবাহ, বিজনেস, এই শনি যদি অবস্থান করে, সঠিকভাবে চলতে চায় না, খুঁড়িয়ে খুঁড়িয়েই চলে। বিবাহ হলেও ভালো একটা না যেতে চায় না, ও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। শনি সপ্তমে মানে বৃদ্ধকারক গ্রহ শনি, বয়স এজ ডিফারেন্স থাকে অনেক বেশি, পাত্রের সাথে পাত্রীর এজ ডিফারেন্সটা অনেক থাকে যদি আপনার শনি যদি সপ্তম ঘরে অবস্থান করে। সুতরাং শনি গ্রহটাকে জন্মছকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হয়, এবং সেটা যদি একটুও সমস্যায় থাকে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ, জ্যোতিষীয় প্রতিকার, শনি গ্রহের বিভিন্ন ধরনের উপাচার, টোটকা, এই সমস্ত নিয়ম কানুন এবং পুজো পাঠ, এইগুলোকে যারা আশ্রয় করে চলবেন, অবশ্যই কিন্তু তাদের খুব ভালো যাবে। এবং বর্তমানে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থিত এবং সঙ্গে রবি রয়েছে। হঠাৎ এটা কিন্তু দুর্ভোগ দেয়। শনি রবি কিন্তু প্রবল সংঘাত, এটা আগের দিনও বলছিলাম। হঠাৎ করে কোনো দুর্ভোগ আসা, ঝঞ্ঝাট আসা, এগুলো কিন্তু দেয়। সুতরাং খুব সতর্ক থাকতে হবে। স্যার, আমরা এটাই নিয়ে নিচ্ছি। আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি দেবযানী মাঝি বলছি, বাঁকুড়া থেকে। দেবযানী মাঝি, বাঁকুড়া থেকে। দেবযানী, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ, বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি 1996। আপনার টাইমিংটা বলতে হবে। রাত্রি 9টায়। রাত্রি 9টা। জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা স্যারের অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয় নিয়মিত? হ্যাঁ, মাঝে মাঝে অনুষ্ঠান দেখা হয়, সময় পেলেই দেখি। আচ্ছা, জ্যোতিষীয় পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো নেওয়া হয়নি। আচ্ছা, শুনুন তা। সেকেন্ড ফেব্রুয়ারি 1996 তো? রাত্রি 9টা। রাত্রি 9টা। আচ্ছা, আপনার শুক্রবার ছিল জন্মবার, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি, গণ হচ্ছে দেবগণ। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, সঠিক ডিসিশন নিতে পারবেন না, ভীষণ দনমনো করার ব্যাপারটা থাকবে। হ্যাঁ, ডিসিশনের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার যোগ। আর কেমদ্রুম দোষ রয়েছে, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো কিন্তু একটু বেশি দেবে। রবি মঙ্গল যুক্ত হয়ে রয়েছে। রবি মঙ্গল যুক্ত হয়ে থাকলে একটু মাথা গরম করা,
যায়, হ্যাঁ, সঠিক কাজের ক্ষেত্রে দেরি হয়, যোগ্যতা অনুযায়ী কাজ হতে চায় না এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার জন্য যাই করবেন না কেন নাম যশ সম্মান এগুলো পেতে গিয়ে সমস্যা হবে। র্যাশ অ্যালার্জি ভোগাতে পারে, গাইনিক্যাল কিছু প্রবলেম ভোগাতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। এবং বিবাহ ব্যাপারে কিন্তু সমস্যা আসার যোগ, সপ্তম স্থানে কেতু রয়েছে, ভুল ইনফরমেশনে ভুল জায়গায় বিয়ে হয়ে বিয়ে ভেঙে যাওয়ার যোগ হয়, সুতরাং এগুলোকে ঠিক করিয়ে নেবেন। শনির পজিশনও ভালো নয়। হ্যাঁ স্যার ঠিকই বলছেন আপনি। আমি বলছি স্যার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য এখন পড়াশোনা করি, পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন আপনি, দিন, ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে, ঠিক আছে। তবে আপনার মাঝে মাঝে ডিপ্রেশন আসার যোগ রয়েছে, যেহেতু কেমদ্রুম যোগ দোষ রয়েছে না, তো জানা জিনিস তো ভুল করে চলে আসবেন। কম্পিটিটিভ এক্সাম যখন দেবেন তো জানেন তো প্রচুর পরীক্ষার্থী, প্রচুর কম্পিটিশন, তো এক্সাক্ট একদম অল্পের জন্য কিন্তু হাতছাড়া হয়ে যায় না গুরুত্বপূর্ণ সুযোগ। তো মনটাই যদি স্থির না থাকে, যদি সঠিক পিন পয়েন্ট অ্যান্সার না দিতে পারেন, সেক্ষেত্রে তো চাকরি পেতে দেরি হয়ে যাবে না, অল্পের জন্য ইন্টারভিউ বোর্ডে কেটে যাবে। তো আগে কেমোদ্রম দোষটাকে ঠিক করাবেন, ঠিক আছে, এটাকে ঠিক করাতে হবে, করলে আপনি চাকরি তো পেয়ে যাবেন। আর হ্যাঁ, ডেফিনেটলি চাকরি নিয়ে কথা বলছি, অবশ্যই চাকরি হবে। চেষ্টা করুন, পরীক্ষাগুলো দিন, আর অবশ্যই ভালোভাবে চারটা দেখিয়ে প্রতিকার ইউজ করুন, সেক্ষেত্রে ভালো হবে। একদম আমাদের সময় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি 9051200976। অবশ্যই আপনারা বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন। আর বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে